আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার সেই হাট বাজার। আজ হাট বাজারে কিছু দৃশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন। বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম প্রাণস্পন্দন হল সাপ্তাহিক বা দৈনিক হাটবাজার। যান্ত্রিক শহরের কৃত্রিমতা ছেড়ে যখন কোনো পিচঢালা বা মেঠো পথ ধরে এগিয়ে যাওয়া যায়, তখন হাটের দিনে রাস্তার দুই ধারের দৃশ্য চোখের সামনে এক অনন্য গ্রামীণ ক্যানভাস তৈরি করে। রাস্তার দুই ধার ঘেঁষে যখন ছোট ছোট অস্থায়ী চোং দোকান বা পলিথিন টাঙানো চালাঘরে কৃষকেরা নিজেদের ক্ষেতের টাটকা সবজি সাজিয়ে বসেন, তখন পুরো চত্বরটি এক জীবন্ত উৎসবে রূপান্তর হয়। সকাল বা বিকেল হতেই শুরু হয় এই রাজকীয় সবজির মেলা, যেখানে কৃষকেরা বাঁশের তৈরি ঝুড়ি বা চট বিছিয়ে তার উপর নানা রকম সবজি সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন। গাঢ় সবুজ বেগুন, কচি লাউ, লাল টকটকে টমেটো, কাঁচা লঙ্কা আর টাটকা ধনেপাতার সুবাস চারপাশ মাতোয়ারা করে রাখে। এই দোকানগুলোর সবচেয়ে বড় সৌন্দর্য হলো সবজির গায়ে লেগে থাকা ভোরের শিশির বিন্দু বা মাটির গন্ধই প্রমাণ করে এগুলো কতটা খাঁটি, রাসায়নিক মুক্ত এবং সরাসরি কৃষকের নিজের ক্ষেত থেকে তুলে আনা। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে, হাটের ব্যস্ততা তখন তুঙ্গে পৌঁছায়। গোধূলির ম্লান আলো পেরিয়ে চোং দোকানগুলোতে ছোট ছোট রিচার্জেবল লাইট বা সৌরবিদ্যুতের আলো জ্বলে ওঠে এবং সেই মৃদু আলোয় সবজিগুলোর রূপ আরও আকর্ষণীয় দেখায়। রাত বাড়ার সাথে সাথেই যখন কৃষকদের ঝুড়িগুলো খালি হতে থাকে, তখন তাদের ক্লান্ত চোখে ফুটে ওঠে এক চিলতে তৃপ্তির হাসি। পকেটে কেনাবেচার টাকা আর বগলি সংসারের প্রয়োজনীয় সওদা নিয়ে তারা আবার মিঠো পথ ধরেই বাড়ির পানে রওনা হন। রাস্তার পাশে সাজানো সেই সবুজ সবজির থরে থরে সাজানো রূপ আর মানুষের এই সহজ সরল কোলাহল আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা, যা বাঁচিয়ে রাখি বাংলার শত বছরের পুরনো ঐতিহ্য ও অর্থনীতিকে।